গঙ্গাসাগরের সন্ধ্যা আরতি। মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরেও উপচে পড়ছে ভিড়। এখনো পর্যন্ত 15 লক্ষ মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। ভিন রাজ্য থেকেও দলে দলে এসেছেন বহু পুণ্যার্থী। কাকদ্বীপ জেটিতে ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। জি 24 ঘন্টার লাগাতার কভারেজ। প্রশাসন, পুলিশ এবং ডিএম সাহেব আছেন, তাদের যে হিসেব তাদের সঙ্গে কথা বলে আজ বিকেল 5টা পর্যন্ত 55 লক্ষ মানুষ ইতিমধ্যে এসছেন এবং স্নান করে তারা বাড়ি চলে গেছে। এবং আগামীকাল এবং পরশু আমার মনে হয় জনজোয়ার হবে, যার ট্রেন আমরা কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে খবর পাচ্ছি। পুরো 24 ঘন্টা আমাদের পুণ্য স্নানের সময় রয়েছে। আগামীকাল 6টা 58 থেকে পরের দিন মানে বুধবার 15 তারিখ সকাল 6টা 58 পর্যন্ত যারা এই মেলায় এসছেন তাদের আমরা একটা পরিচয় বলে একটা রিস্ট ব্যান্ড দিচ্ছি, কিউআর কোড রিস্ট ব্যান্ড, যা হারিয়ে গেলে আমাদের খুঁজতে তাদের সুবিধে হয়। এটা হচ্ছে সেই পরিচয়ের রিস্ট ব্যান্ড। বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য তীর্থযাত্রীদের হাতের মুঠোয় থাকছে। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, সন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সারণী, পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাবে। তীর্থযাত্রীদের সুবিধার্থে হাওড়া, শিয়ালদা, নামখানা থেকে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিটি বার এবং ভেসেলে ম্যানপ্যাক সহ পহরায় থাকছেন সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মী। এটাই সাগর বন্ধু একটা অভিনব প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রতিটা যানবাহনে একজন করে থাকছেন, তিনি শুধু দিক নির্দেশ করছেন না, তাদের দেখভাল করছেন এবং অ্যাজ এ গাইড হিসেবে কাজ করছেন। মুড়িগঙ্গায় পলি পড়ছে এবং তার পাশাপাশি জলস্তরেরও রদবদল হয় জোয়ার ভাটায়। সেই কারণে পুণ্যার্থীদের নিয়ে যখন বার্জ এবং ভেসেল যাতায়াত করে, কার্গো এবং প্যাসেঞ্জার ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে প্রতি বছরই কিন্তু বিড়ম্বনায় পড়তে হয় রাজ্য সরকারকে। সেই কারণে মুড়িগঙ্গায় ড্রেজিং প্রতিবারই প্রয়োজন। এবার মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে মুড়িগঙ্গায় চ্যানেল মার্কিং করে নেভিগেশনের মাধ্যমে ড্রেজিং কিন্তু করা হয়েছে এবং গোটা মুড়িগঙ্গার দুপারেই ঠিক একই রকমভাবে পলি তোলার প্রক্রিয়া গঙ্গাসাগর মেলার আগে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় হয়েছে। যে কারণে কোনো রকমভাবে কুয়াশার কারণে ভেসেল আটকে গেলে অথবা নদীতে চড়া পড়ে সেই পলিতে যদি ভেসেল বা বার্জ আটকে যায়, যদি কোনো রকম বিপত্তি হয়, সেক্ষেত্রে সেই যাত্রীদের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য কিন্তু জিপিএস মনিটরিং ট্র্যাকিং সিস্টেম থাকছে ইসরোর সহায়তায়। সব মিলিয়ে বড় ধরনের বিপত্তির ঘটনা এখনও পর্যন্ত না ঘটলেও সমস্ত রকমভাবে এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে এবারের গঙ্গাসাগর মেলাকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, গঙ্গাসাগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।